আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা ম্যাথমেটিক্স 1-এর অধ্যায় 8-এর ম্যাথ প্রবলেমগুলো সলভ করছিলাম। আমরা অলরেডি এই অধ্যায়ের অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করে তোমাদেরকে দেখিয়েছি। আমরা এখন হক প্রশ্ন থেকে অধ্যায় 8-এর অনুশীলনের 23 নম্বর প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। আচ্ছা দেখো, এখানে বলা হচ্ছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ নির্ণয় করো। দেখো এখানে আমার দুইটা কিন্তু দ্বিপদী রাশি এবং এই দ্বিপদী রাশিকে বিস্তৃতি করে দেন, সেখান থেকে আমাকে এক্স টু দি পাওয়ার আর এর সহগ নির্ণয় করতে হবে। কিন্তু আমরা জানি যে অধ্যায় 8-এর ম্যাথ প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আমরা জানি সর্বদা এন এর পাওয়ারটি হতে হবে কি নেগেটিভ অথবা ভগ্নাংশ সূচক। দেখো নাম থেকে বুঝতে পারবো যে এন এর পাওয়ার হতে হবে হয়তো বা নেগেটিভ মানে বিয়োগবোধক অথবা ভগ্নাংশ সূচক। ঠিক আছে, তো কিন্তু এখানে দেখো, এখানে দুইটা দ্বিপদী রাশি হলো, এদের পাওয়ার কিন্তু নেগেটিভ না, এর পাওয়ার হচ্ছে 1 এবং এর পাওয়ার হচ্ছে 2, দুইটা কিন্তু আমার পজিটিভ। এই জন্য আমরা কী করবো, প্রথমেই পাওয়ার কীভাবে নেগেটিভ করা যায় সেই চিন্তা করব। তাহলে দেখো আমরা অঙ্কে দেওয়া আছে কি 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা যদি পাওয়ারকে নেগেটিভ করতে চাই তাহলে দেখো 1 প্লাস এক্সের পাওয়ার পজিটিভ থাক, কোনো সমস্যা নেই, যেহেতু এর পাওয়ার হচ্ছে 1। আমরা জানি কোনো একটি দ্বিপদী রাশির পাওয়ার যদি 1 হয় তাকে আর বিস্তৃত করা যায় না, এটাই ওর বিস্তৃতি। 1 প্লাস এক্স হচ্ছে বিস্তৃতি। এখন আমরা চাইলে কি করতে পারি, 1 মাইনাস এক্স যে স্কোয়ার আছে এটাকে চাইলে লিখতে পারি কি 1 মাইনাস এক্স ইনভার্স 2। কারণ কি আমরা জানি কোনো একটি সংখ্যা যদি নিচে থাকে তাহলে তাকে উপরে উঠালে কি হয়ে যায়, তার পাওয়ারটি পজিটিভ থাকলে নেগেটিভ এবং নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যায়। ওকে, তাহলে এটা পজিটিভ ছিল নেগেটিভ হয়ে গেছে। এখন দেখো আমরা 1 প্লাস এক্স এটাকে আমরা রাখতে পারি এবং 1 মাইনাস এক্স ইনভার্স 2 এটাকে আমরা এই সূত্রটি ব্যবহার করে বিস্তৃতি করতে পারি। কিন্তু দেখো তোমরা যদি এই সূত্রটি ব্যবহার করে বিস্তৃতি করো, এক্ষেত্রে তোমাদেরকে এই মেন সূত্রটি ছাড়াও নতুন করে এই সূত্রটি আবার মুখস্থ করতে হবে। তো আমি চাচ্ছি তোমরা মুখস্থ না করে যেন বেসিক থেকে অঙ্ক করতে পারো। এই জন্য আমি কী করবো, আমি মেন যে সূত্রটি আছে এই সূত্রটি থেকে অঙ্কটি করার চেষ্টা করব। আর যদি তোমাদের কারো এই সূত্রটি মুখস্থ থাকে তাহলে সরাসরি এখানে সূত্রটি বসিয়ে দিতে পারো। তা আমি চেষ্টা করবো কি এখান থেকে সূত্রটি তৈরি করতে। আচ্ছা তাহলে দেখো, এখন আমি 1 মাইনাস এক্স ইনভার্স 2 এর বিস্তৃতি করব। এর জন্য যদি এই সূত্রটি ফেলাই তাহলে এখানে ছিল আমার 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, কিন্তু এখানে এক্স এর পরিবর্তে হয়ে গেছে কি মাইনাস এক্স। তার মানে এই বিস্তৃতিগুলোর ক্ষেত্রে এক্স এর পরিবর্তে হবে কি মাইনাস এক্স এবং এন এর পাওয়ার হচ্ছে, এখানে এন মান হচ্ছে এন, কিন্তু এখানে এন মান হচ্ছে মাইনাস 2। অর্থাৎ এখানে যেখানে যেখানে এন আছে সেগুলো আমার সব হবে কি মাইনাস 2। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে 1 ছিল 1 লিখলাম প্লাস এন এক্স, এন এর মান কত মাইনাস 2, তাহলে মাইনাস 2 এক্স, এক্স এর মান কত মাইনাস এক্স, তাহলে মাইনাস 2 ইন্টু মাইনাস এক্স। ঠিক আছে, এন এর মান ছিল মাইনাস 2 বসালাম, এক্স এর মান ছিল হচ্ছে মাইনাস এক্স, তাই জাস্ট মাইনাস এক্স বসালাম। শুধুমাত্র এই দুইটাই আমার পরিবর্তনীয়। ওকে, সিমিলার দেখো পরের অংশটুকু এন ইন্টু এন মাইনাস 1, এন এর মান কত মাইনাস 2 ইন্টু এন এর মান কত মাইনাস 2 মাইনাস 1, নিচে আছে ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার, এক্স এর মান কত, এক্স এর মান মাইনাস এক্স এবং তার উপরে আছে কি স্কোয়ার, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এবং লাস্টে এসে যদি আমরা আর প্লাস 1 বহুপদ নির্ণয় করি, এখানে আর প্লাস 1 বহুপদের ক্ষেত্রে এন এর মান হচ্ছে মাইনাস 2, দেন এন মাইনাস 1 অর্থাৎ মাইনাস 2 মাইনাস 1, দেন এন মাইনাস 2 অর্থাৎ মাইনাস 2 মাইনাস 2, দেন আমার আছে কি এক্স মাইনাস আর প্লাস 1, এক্স এর মান হচ্ছে মাইনাস এক্স, তার মানে মাইনাস এক্স মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই নিচে আমার রয়েছে কি ফ্যাক্টোরিয়াল আর এবং এর সঙ্গে গুণাকার ছিল কি এক্স টু দি পাওয়ার আর। তাহলে এক্স এর মান হবে কত, এখানে এক্স এর মান হবে মাইনাস এক্স টু দি পাওয়ার আর। ঠিক আছে, ওকে। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হচ্ছে 1 প্লাস এক্স, দেন এখানে 1 প্লাস, দেখো মাইনাস মাইনাসে কী হচ্ছে প্লাস হচ্ছে, তাহলে কী হচ্ছে 2x, দেখো মিলে যাচ্ছে 1 প্লাস 2x পেয়ে গেছে। দেন হওয়ার কথা কি 3x স্কোয়ার, দেখি 3x স্কোয়ার পাই কিনা। নিচে আমার আছে কত ফ্যাক্টোরিয়াল 2 আর উপরে দেখো মাইনাস 2, আচ্ছা এখানে আছে মাইনাস 2, এখানে আছে কত মাইনাস 2 এবং মাইনাস 1 গুণ করলে কত হবে, সরি যোগ করলে কত হবে মাইনাস 3 হবে, মাইনাস 2 এবং মাইনাস 1 যোগ করলে হবে মাইনাস 3। তাহলে দেখো মাইনাস 3 সঙ্গে যদি মাইনাস 2 গুণ করি তাহলে কত হবে প্লাস 6 হয়ে যাবে না, তাহলে প্লাস 6 হয়ে গেল। আর এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস কে স্কোয়ার করলে কত হবে প্লাস হয়ে যাবে, আর এক্সকে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার। ওকে, দেন চলতে থাকবে। এখানে এসে দেখি কি হয়, এখানে এসে দেখো মাইনাস 2, আচ্ছা মাইনাস 2 রাখলাম, এখানে মাইনাস 2 এবং মাইনাস 1 যোগ করলে পাবো মাইনাস 3,
আর এখানে -2 এবং -2 যোগ করলে পাবো কত, -4। তোমরা এক লাইন বেশি করতে পারো, আমি এখানে করার চেষ্টা করছি। -2 -1 -3, -2 -2 -4, আর এখানে আছে -2। তাহলে তিনটা গুণ করি, দেখো মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাস যদি গুণ করি তাহলে কত পাবো, মাইনাস পাবো, তাহলে মাইনাস পাইলাম। এবার এই তিনটে সংখ্যা যদি গুণ করি তাহলে কত পাবো, 2 আর 3 6, 3 2 6 এবং 4 6 24, অর্থাৎ 24 পাবো, 24। এবং এখানে কত পাচ্ছি, এখানে আমার -x -r + 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু এখানে আমার ছিল কত, -x⁻r। এর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, জাস্ট সংখ্যাগুলো আমরা গুণ করে দিয়েছি। কিন্তু দেখো আমরা যদি এখানে সংখ্যাগুলো গুণ করতে চাইলে কিন্তু এভাবে গুণ করতে পারি না। কেন পারি না, কারণ দেখো এগুলোর ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত পদ আছে। প্রথমে 1, তারপরে কী হয়েছে দেখো, প্রথমে 1, তারপর nx, তারপর n × n-1, তারপরে কী হয়েছে, এরপরে যদি লিখতাম তাহলে কত হতো, n × n-1 × n-2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 × x3। এভাবে কিন্তু প্রতি ক্ষেত্রে বাড়তেই আছে, পদের সংখ্যা কিন্তু প্রতি ক্ষেত্রে বাড়তে আছে। তার মানে এই মাঝে কিন্তু আরও অনেকগুলো পদ আছে, কারণ আমরা জানি 8তম পদের ক্ষেত্রে মাঝে কিন্তু অনেকগুলো পদ থেকে যায়। তো এর মাঝে কিন্তু অনেকগুলো পদ গুণ আকারে আসে। তার মানে আমরা জাস্ট কী করলাম, এই 3টি পদ গুণ করলাম, কিন্তু মাঝের পদগুলোকে আমরা কি গুণ করতে পারছি, আমরা কিন্তু আর এর মান জানি না। যেহেতু আর এর মান জানি না, এই জন্য আমরা বলতে পারবো না যেভাবে কতক্ষণ কত সংখ্যা পর্যন্ত আমার গুণ হবে। এই জন্য আমরা চাইলে কিন্তু এটাকে গুণ করতে পারি না, জাস্ট এভাবে রেখে দিতে পারি। কিন্তু এটা কিন্তু আমার আসলে অ্যাকচুয়াল ফলাফল না। এর ফলাফল কত হবে সেটা আমরা ক্যালকুলেট করবো কোথা থেকে, এর আগে যা আছে এই তথ্য অনুসারে, ঠিক আছে। এর মান বের হবে এই অনুসারে। তো এই অনুসারে যদি বের করে এই মানটি, তাহলে দেখো কত পাই। এখানে আমার 1 + x, আর এখানে আমার আছে 1 প্লাস, দেন তারপর আছে 2x প্লাস। এখন দেখো আমরা জানি কি ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে 2, আমরা জানি 2কে ফ্যাক্টরিয়াল করলে হয় 2, তাহলে 6/2 কত হয় বলো তো, 6/2 হচ্ছে 3, তাহলে 3x² ছিল প্লাস। তার মানে কি হচ্ছে, আমি দেখো ধারাটা কীভাবে চলছে, প্রথমে ছিল 1, অর্থাৎ এখানে আমার রয়েছে x⁻0। এখানে আমি লিখতে পারি কি x⁻0, কারণ আমরা জানি x⁻0 মানে কত, 1। তো 1 এর সঙ্গে x⁻0 গুণ করলে 1ই হবে, এই জন্য x⁻0টি লেখা হয় না। দেন 2 × x⁻1, 3 × x²। এরপরে কত হবে তাহলে বলো তো, এরপর অবশ্যই হবে কি 4 × x³। তার মানে কীভাবে চলছে ধারাটি দেখো তো, ধারাটির ক্ষেত্রে আমার সহগ এক এক করে বাড়ছে এবং x এর পাওয়ারে এক এক করে বাড়ছে। তো এইভাবে আবার চলতে থাকবে। এই পদ যদি আসে তাহলে সেক্ষেত্রে আমার কী হবে দেখো, সহগ যদি হয় আমার r, তাহলে x এর পাওয়ার হবে কত, r-1 হবে। কারণ প্রতি ক্ষেত্রে দেখো সহগ যা পাওয়ার তার সাথে 1 কম, সহগ যা পাওয়ার তার সাথে 1 কম। তাহলে একইভাবে এখানে কী হবে, সহগ যদি দিই r, তাহলে এর পাওয়ার হবে কত, x⁻r-1 হবে। সিমিলারলি দেখো আমরা যদি এর সঙ্গে মেলাতে চাই, তাহলে যেহেতু এটা r-তম পদের r+1তম পদের ক্ষেত্রে r × x⁻r-1, তো এরপর যদি আমরা আরেকটি পদ লিখি, যে পদটি হলো r+1, দেখো পর্যায়ক্রমে চলছে 1 2 3 4 এভাবে চলতে আসছে r পর্যন্ত। তাহলে r এর পরে হবে কি r+1 এবং এর পাওয়ার হবে কত, x⁻r। তাহলে দেখো এই সূত্রটির সঙ্গে কিন্তু এই সূত্রটি মিলে গেছে। তাহলে তোমরা চাইলে কি করতে পারো, তোমরা চাইলেই এই সূত্রটি মুখস্থ করতে পারো, অথবা খুব ইজিলি এই সূত্রটি থেকে এই সূত্রটি তৈরি করে দিতে পারো। এখন দেখো আমরা মেন অঙ্কে ফিরে আসি, আমাদের সূত্র তৈরি করা শেষ। এখন যদি আমরা করি তাহলে এখানে আমার 1 + x আছে। দেন আচ্ছা, এখানে তো আমার ফর্মুলা করা শেষ। এখন আমরা চাইলে কি করতে পারি, 1 দ্বারা এই পুরো ধারাটাকে গুণ করতে পারি এবং x দ্বারা এই পুরো ধারাটাকে গুণ করতে পারি। কেন গুণ করব, কারণ আমার দরকার হচ্ছে x⁻r এর সহগ নির্ণয় করা। এখন দেখো আমরা যদি শুধুমাত্র এই ধারাটি দেখি, তাহলে আমাদের কাছে মনে হতে পারে x⁻r এর সহগ হচ্ছে r+1, তাই না। কিন্তু এখন যদি আমরা 1 দ্বারা থেকে গুণ করে ফেলি, এই পুরোটাকে গুণ করে ফেলি, তাহলে কিন্তু আমরা x⁻r এর 1 দ্বারা এবং x দ্বারা যদি গুণ করি, তাহলে x⁻r এর আমরা আরও সহগ পেতে পারি। কীভাবে পারি দেখো, এখন আমরা কী করবো, প্রথমে 1 দ্বারা এই পুরো ধারাটাকে গুণ করবো। যদি গুণ করি এর ধারার কোনো পরিবর্তন হবে, নিশ্চয়ই হবে না। কেন হবে না, কারণ আমরা জানি 1 দ্বারা কোনো সংখ্যায় গুণ করলে তার কোনো পরিবর্তন হয় না। তার মানে যখন 1 দ্বারা আমরা এই পুরো ধারাটাকে গুণ করবো, তখন এই ধারাটি আমরা ফিরে পাবো, 1 + 2x + 3x² + 4x³ এইভাবে চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, r × x⁻r-1 প্লাস r+1 × x⁻r প্লাস চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত।
যেহেতু আমরা এক্স টু দি পাওয়ার আর পেয়ে গেছি এই জন্য পরেগুলো আমরা লিখে দিই, কারণ আমার কি লাগবে এক্স টু দি পাওয়ার আর পর্যন্তই লাগবে, এর পরের সব আমার কিন্তু লাগবে না। এই জন্য আমরা কী করেছি এক্স টু দি পাওয়ার আর পর্যন্ত এসেই থেমে গেছি। দেন এখন দেখো, এখন আমরা যদি এক্স দ্বারা গুণ করি তাহলে কত পাবো, প্লাস এক্স দ্বারা এককে গুণ করলে পাবো এক্স, প্লাস এক্স দ্বারা টু এক্সকে গুণ করলে পাবো কত, টু এক্স স্কোয়ার, প্লাস এক্স দ্বারা থ্রি এক্স স্কোয়ার গুণ করলে পাবো কত, থ্রি এক্স কিউব, প্লাস এক্স দ্বারা যদি আমরা ফোর এক্স কিউকে গুণ করি তাহলে কত পাবো, ফোর এক্স টু দি পাওয়ার ফোর। এভাবে চলতে থাকবে। এখানে এসে যদি আমরা এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ানকে এক্স দ্বারা গুণ করি তাহলে কত পাবো, আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর পাবো। কারণ কি দেখো, এখানে আমার এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান আছে অলরেডি, এখানে আমি করে দিই, এখানে আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান আছে, এর সঙ্গে আমরা কি গুণ করছি, এক্স গুণ করছি, তাহলে কি হচ্ছে দেখো, আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এবং এর পাওয়ার আছে ওয়ান, তার মানে প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, থাকছে হচ্ছে এক্স টু দি পাওয়ার আর, তাহলে আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। সিমিলারলি এর সঙ্গে যদি আমরা গুণ করি আর প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার আর সঙ্গে যদি আমরা এক্স গুণ করি তাহলে কত পাবো, এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ান পাবো। এক বেড়ে যাবে, পাওয়ার আর ছিল আর প্লাস ওয়ান হয়ে যাবে, এইভাবে চলতে থাকবে। কিন্তু পরবর্তীগুলো আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন জাস্ট এক্স টু দি পাওয়ার আর এর সহগ, এটাও আমার আর প্রয়োজন নেই, তবুও লিখলাম। আচ্ছা, তাহলে এক্স টু দি পাওয়ার আর সহগ পেলাম এখানে কত, এখানে পেলাম এক্স টু দি পাওয়ার সহগ হচ্ছে আর, এখানে একটা পেয়েছিলাম এক্স টু দি পাওয়ার সহগ কত পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম এক্স টু দি পাওয়ার সহগ হচ্ছে আর প্লাস ওয়ান। ওকে, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার আর এর মোট সহগ কত পাচ্ছি, এখন আমরা সরাসরি লিখতে পারি যে অতএব এক্স টু দি পাওয়ার আর এর সহগ সমান, তাহলে এখানে পেয়েছি আর প্লাস ওয়ান, তাহলে লিখলাম আর প্লাস ওয়ান, আর এখানে সব কত পেয়েছি, এখানে পেয়েছি প্লাস আর, তাহলে লিখতে পারি সরি আর প্লাস ওয়ান, এখানে পেলাম আর এখানে পেলাম প্লাস আর, তাহলে প্লাস আর। তাহলে দেখো আর এবং আর যদি আমরা যোগ করি তাহলে কত হবে, টু আর এবং প্লাস ওয়ান, টু আর প্লাস ওয়ান, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার আর এর সহগ। তার মানে দেখো আমি আবার রিভিউ করি তোমাদের জন্য, আমার এখানে একটি রাশি দেওয়া ছিল, এর বিস্তৃতি করে এখান থেকে এক্স টু দি পাওয়ার আর এর সহগ আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা দ্বিপদী রাশির ক্ষেত্রে বিস্তৃতির দুইটা সূত্র জানি, দুইটা অনেকগুলো, আমাদের মেন সূত্র হচ্ছে এইটা, এখান থেকে আমরা হাজার হাজার সূত্র তৈরি করতে পারি। তো আমরা সর্বদা চেষ্টা করবো এই সূত্র থেকে বাকি যে কোনো সূত্র তৈরি করে নেওয়ার, আমরা সূত্র মুখস্থ করার চেষ্টা করবো না, আমরা সর্বদা যে কোনো ভ্যালু যদি আমরা এই সূত্রে বসাই তাহলে আমরা যে কোনো মান পেতে পারি। যেমন ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু এর মান যেভাবে ক্যালকুলেশন করলাম, আমরা একইভাবে ওয়ান মাইনাস এক্স ইনভার্স থ্রির মানও ক্যালকুলেশন করতে পারি, আর ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ানের মানও ক্যালকুলেশন করতে পারি, ওয়ান মাইনাস এক্স ইনভার্স ফোরের মানও ক্যালকুলেশন করতে পারি, একই নিয়মে, ঠিক আছে? তা আমাদের মুখস্থ করার দরকার নেই। তো আমি কী করলাম, এই যেহেতু পজিটিভ ছিল পাওয়ারকে নেগেটিভ করে দিলাম, উপরে উঠাই দিয়ে দেন ওয়ান মাইনাস এক্স ইনভার্স টু এর সূত্র আমরা কোথায় বসালাম, এখানে বসাই দিলাম, এখানে ওয়ান সেম ছিল, এক্স হয়ে গেছে মাইনাস এক্স, তাই এক্সের পরিবর্তে বসিয়েছি মাইনাস এক্স, এবং এন হয়ে গেছে মাইনাস টু, তাই জাস্ট এনের পরিবর্তে বসিয়ে কি মাইনাস টুগুলো বসিয়েছি, বসানোর পরে আমরা জাস্ট ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পরে আমরা এই ধারাটি পেয়েছি। তো এই পুরো ধারার সঙ্গে যেহেতু আমার এই রাশিটি গুণ আকারে আছে, আমি প্রথমে কী করলাম, ওয়ান দিয়ে এই পুরোটাকে গুণ করে ফেললাম। যখন ওয়ান দিয়ে পুরোটাকে গুণ করে ফেলেছি তখন ওই সিমিলারটাই পেয়েছি, যেহেতু ওয়ান দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না। সিমিলারলি আমি যখন এক্স দিয়ে গুণ করলাম, এক্স দিয়ে গুণ করলে পুত্রের সঙ্গে যেহেতু এক্স গুণ করছি, এক্সের পাওয়ার যা ছিল তার সাথে এক এক করে বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পর আমরা দেখলাম যে এখানে আমরা এক্স টু দি পাওয়ার আর একটি সহগ পেয়েছি আর প্লাস ওয়ান, এবং শেষে এক্স টু দি পাওয়ার আর একটি সহগ পেয়েছি জাস্ট আর। তো এই সবটা যোগ করে দিলাম, যোগ করে আমরা পেলাম টু আর প্লাস ওয়ান। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার ভিডিও লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের যে কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করবে, আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী লেকচার ভিডিওগুলো চেষ্টা করবো এই অধ্যায়ের বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার, এবং তারপর চেষ্টা করবো 9 অধ্যায়ে চলে যাওয়ার এবং 9 অধ্যায়ের বাকি প্রবলেমগুলো সলভ করার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।